Hello viewers, Assalamu alaikum. I am Ajram Samsuddin. আজ আমরা শিখব ফটো এডিটিং এবং প্লাস ভিডিও এডিটিং খুব সহজেই পিকাসা দিয়ে। তো এই জন্য আপনাদের পিকাসা সফটওয়্যারটি লাগবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা গুগলে সার্চে দিয়ে পিকাসা লিখলেই চলে আসবে, অথবা পিকাসা .google.com ওয়েবসাইটে আসলেই আপনারা ডাউনলোড পিকাসা নামে একটি আইকন পাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করলেই পিকাসা সফটওয়্যারটি দিয়ে আপনারা কাজ শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি আমাদের লেসন। তো প্রথমেই আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ছবি তুললে আমাদের চোখের মনি ফ্ল্যাশের কারণে রেড হয়ে যায়। তো সেটি কিভাবে রিমুভ করা যায় সেটি খুবই সহজ পিকাসা দিয়ে। যেমন রেড আই নামে একটি অপশন আছে, এটিতে এই আইকনটিতে আমরা ক্লিক করলেই আমাদের চোখের মনি ন্যাচারাল অবস্থায় চলে আসবে। যেমন আমি ক্লিক করলাম, দেখুন অস্বাভাবিক অবস্থা চলে আসছে। দেন অ্যাপ্লাইতে ক্লিক করলেই আমাদের কাজ শেষ। এখন ওর ন্যাচারাল অবস্থায় চলে আসছে। ওর এই ছবিটি এখন ও ইচ্ছে করলেই প্রিন্ট করে ওয়ালে ইউজ করতে পারবে। ওর মা হয়তো দেখলে অনেক খুশি হতো। যাই হোক, আমরা পরবর্তী ফটো এডিটে চলে যাই। এই আপুর মুখে অনেকগুলো ব্রণ, যার কারণে তার মন অনেক খারাপ। তো আমরা আজ তার ব্রণগুলো কিভাবে রিমুভ করা যায় সেটি দেখি। সেজন্য আমাদের রিটাচ নামে একটি আইকন আছে, সেখানে আমরা ক্লিক করি। এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আমাদের ব্রাশ সাইজটা ঠিক করে নিতে হবে, রিসাইজ করতে হবে। সেজন্য আমাদের ব্রাশ সাইজ নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করি। আমরা যতটুকু দরকার ততটুকু নেই। একটা কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমাদের ঠিক যে জায়গাটি ব্রণ, আমরা ঠিক যে জায়গাটি ব্রণ বা যদি মুখে কোনো দাগ থাকে সেই জায়গাটিতে একটি ক্লিক করে দেন ফেসের যে জায়গাটি ম্যাচ করে ঠিক সেই জায়গাটায় ক্লিক করব। মানে তার পিম্পলটি রিমুভ হয়ে গেল। এভাবে সবগুলো পিম্পল আমরা রিমুভ করে দিতে পারবো ইজিলি। আপুকে এখন জোস লাগছে। আপু হয়তো দেখলে বলতো, ওয়াও থ্যাংক ইউ, আমার কোনো মেডিসিন ছাড়াই আমার পিম্পল তুমি চেঞ্জ করে দিয়েছো, চলো কি খাবা। যাই হোক, এখন আশা করি খুবই ভালো লাগছে আপুকে। তো এইভাবেই আপনারা আপনাদের মুখে যদি কোনো এনি নয়েজ, মুখে কোনো স্পট থাকে সেটি আপনারা রিমুভ করে দিতে পারবেন এইভাবেই। দেন অ্যাপ্লাইতে ক্লিক করলেই আমাদের ব্রণগুলো বা পিম্পলগুলো চলে গেল। দেন এখান থেকে আপনারা আরও অনেক কিছু কাজ আছে, যেমন ক্রপের অপশনটি আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো ক্রপ করতে পারবেন, অথবা এখানে কিছু রেশিও দেওয়া আছে সেগুলি আপনারা ইউজ করতে পারেন। অথবা এইখানে যদি আমি প্রিভিউ দিয়ে দেখতে পারবো যে এটা এখানে এইভাবে, মানে এই আইকনটিতে ক্লিক করে প্রিভিউতে দিলে দেখা যাবে যে এই রেশিওতে যদি আমি নেই কতটুকু থাকবে, অথবা এটা যদি নেই কতটুকু থাকবে, অথবা এইটা যদি নেই কতটুকু থাকবে। এইভাবে আপনারা আগে প্রিভিউ দেখে দেন অ্যাপ্লাই দিবেন যেটা ভালো লাগে। দেন দেন এখানে আই এম ফিলিং লাকি, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এগুলি আপনারা দেখলেই পারবেন। এগুলিতে ক্লিক করে আপনি ফিল লাইট বাড়াতেও কমাতে পারবেন, অটো কন্ট্রাস্ট করতে পারবেন, অটো কালার, এগুলি আপনারা একবার দেখলেই পারবেন। দেন আমি টেক্সটের যে অপশনটি আছে এটিতে আপনারা ক্লিক করবেন। দেন
যদি আপনি কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি ক্লিক করে এখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। যেমন আমি লিখলাম নাইস প্লেস। এখানে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটের কালারটি আপনি ইচ্ছা মতো, এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। টেক্সটে টি নামক একটি আইকন আছে, সেটিতে এটি আপনি ইচ্ছা করলে মুভ করতে পারবেন যেদিকে চান। এখানে আমি রাখলাম। আপনি ইচ্ছে করলে এটি অ্যাঙ্গেল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সাইজ লার্জ স্মল করতে পারবেন। দেন এটি আপনি ইচ্ছে করলে আপনার এই লাইট ডিপ করতে পারবেন। আমি একটু বড়, আমি ইচ্ছে করলে সাইজ বড় ছোট করতে পারবো। সেক্ষেত্রে তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ট্রান্সপারেন্সি দেখুন, আপনি লাইট ডিপ করতে পারবেন। দেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আপনার এটি যদি আপনি সেন্টার রাখতে চান সেক্ষেত্রে সেন্টার, রাইটে রাখতে চাইলে রাইটে, লেফটে সব রকম অপশনই আছে। দেন এটি তো আগেই দেখালাম। আর আপনার ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি কোন ফন্টে চান আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট এখান থেকে নিতে পারবেন। দেন অ্যাপ্লাইতে ক্লিক করলেই আমাদের কাজ শেষ। দেন আপনি ইচ্ছে করলে এই বর্ডারটি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনার বর্ডার চলে যাবে। দেন অ্যাপ্লাই ক্লিক করলাম আমি। ওকে, আমাদের কিভাবে লিখলাম সেটা আমরা জানলাম। দেন নেক্সট যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এই ছবিগুলোকে আমরা একটি ফ্রেমে ইনক্লুড করব। সেটির জন্য আমাদের করতে হবে ক্রিয়েট ফটো কলেজ। এই আইকনটিতে আমি চাপ দিলাম। দেন এই ছবিগুলো আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন। যেমন আমি এই ছবিটিকে এখানে নিতে পারি, এই ছবিটিকে এখানে নিতে পারি আমার ইচ্ছে মতো আমি, বা আপনি যদি এইভাবেই রাখতে চান এইভাবে রাখতে পারবেন, অথবা এটি যদি বড় রাখতে চান বড় করতে পারবেন, অথবা অ্যাঙ্গেল করতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি এখানে ছবি সাজাতে পারবেন, অথবা এখানে কিছু অটোমেটিক তৈরি করে দেওয়া আছে, যেমন এইভাবে করতে পারেন, এইভাবে এইভাবে আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, দেন আপনি যদি চান আপনার ছবির বর্ডার করতে, সেক্ষেত্রে আপনি বর্ডার করতে পারবেন। এই দেখুন ছবির বর্ডার আসছে, এইভাবে করতে পারেন। এই যে ছবির বর্ডার চলে আসছে, এই ছবি বড়। অথবা আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনি এখানে সলিড কালার আছে, আপনার যে কোনো সলিড কালারও ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে ইমেজ ইউজ করবেন, যে ধরুন কোন ইমেজটি, এই ইমেজটা আমি ইউজ করবো, এখানে ক্লিক করে হ্যাঁ আমি ইউজ ইমেজে ক্লিক করলেই আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। দেন আমি যদি আবার এটি ইমেজে দিতে চাই, সে হচ্ছে ইউজ সিলেক্টেড। হ্যাঁ, আর সবগুলো যদি আমি সিলেক্ট করতে চাই একসাথে, সিলেক্ট অল। হ্যাঁ, সিলেক্ট অল দিয়ে আমি বর্ডার সবগুলোতে বর্ডার ইউজ করলাম, সবগুলোতে, অথবা এই বর্ডারটা ইউজ করলাম। এইভাবে আপনারা এখান থেকে আপনি অনেকগুলো ছবি দিয়ে একটি ক্রিয়েট কলেজ করতে পারেন। দেন ক্রিয়েট কলেজে ক্লিক করলেই আমাদের এটি ক্রিয়েট হয়ে যাবে। আর আপনি যদি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি দিতে চান, সেক্ষেত্রে আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, সরাসরি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেন আমি ক্রিয়েট কলেজ দিলাম। দেন আমরা ব্যাক টু লাইব্রেরি থেকে যাই। দেখুন এই ছবিটি কোথায় আছে, লোকেট অন ডিস্কে ক্লিক করলেই আমরা জানতে পারবো এই ছবিটি কোথায় আছে। ওকে, আমি ক্লিক করলাম। দেখুন আমার এই ছবিটি লোকাল ডিস্ক সি, ইউজার জেই, পিকচার, পিকাসা, দেন কলেজ ফোল্ডার নামক একটি ফোল্ডার আছে। আপনি এখান থেকে ইচ্ছে করলে কপি করে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। আপনি দেন আমরা নেক্সট যে কাজটি করব সেটি হচ্ছে ক্রিয়েট মুভি প্রেজেন্টেশন। আমরা একটি এই ছবি দিয়ে কিভাবে ভিডিও করা যায় সেটি আমরা এখন শিখব। আমি এই ছবিটিও যদি এই ভিডিওর সাথে অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখানে মুভ ফাইল নামে মুভ ফাইলে ক্লিক করব। দেন
যে কাজটি আমাদের এখন করতে হবে সেটি হচ্ছে যে এই আমি আমার কোন ছবিটি কোন স্লাইডের পরে কোন স্লাইড আসবে ভিডিওতে সেটি আগে আমি সিলেক্ট করব। যেমন আমি এই ছবিটি চাচ্ছি ফার্স্টে আসুক, দেন এই ছবিটি আসুক। এই ছবিটির পরে ইচ্ছে মতো আপনি আপনার যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন। দেন আপনার যে ক্রিয়েট মুভি প্রেজেন্টেশনে ক্লিক করতে হবে। আহ, এই আইকনটিতে ক্লিক করলে দেখুন চলে এসেছে। এখন যদি আমি এগুলি এখন একটির পর একটি স্লাইড চলে আসবে। এখন আমি যদি আমার ট্রানজিশন স্টাইলটা যদি চেঞ্জ করে দেই, যেমন আগে ছিল সার্কেল, এখন যদি আমি প্যান অ্যান্ড জুম দিই তাহলে দেখুন ছবিগুলো কিভাবে আসে। দেন দেন আমি যদি এটা ক্লিক করি তাহলে কিভাবে আসে দেখুন। সো বুঝতেই পারছেন। এরপরে আছে স্লাইড ডিউরেশন, এটা একটু পরে বলছি আপনাকে। আপনি আপনার এই মুভির ডাইমেনশনটা কত হবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন দেখুন আমি যদি শুরুতে কিছু লিখতে চাই সেক্ষেত্রে এখান থেকে প্রথমে ফন্ট চেঞ্জ করে নিতে পারি ইচ্ছে মতো। দেন আমার সাইজ কতটুকু হবে, দেন আমার এটা বোল্ড হবে, বোল্ড দিলাম, ইটালিক করলাম। দেন আমি টেক্সট কালার কিভাবে চেঞ্জ করতে পারবো। দেন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো। দেন এটি হচ্ছে আপনার এখানে কিভাবে শো করবে সেটি, সেজন্য আমাকে টেমপ্লেট নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করতে হবে। দেন আমি সেন্টার দিলাম। দেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে যা লিখতে চান, যে টেক্সট লিখতে চান এখান থেকে লিখতে পারবেন। যেমন আমি লিখলাম হ্যাপি ফ্যামিলি। দেন আমি মুভি আবার দেখুন এখন কিভাবে আসে। আমি প্যান অ্যান্ড জুম দিলাম, ট্রানজিশন স্টাইলটা, এই স্টাইলটা আমার খুব প্রিয় স্টাইল, সেজন্য এটি দিলাম। দেন আপনারা অডিও যদি এখানে ইনক্লুড করতে চান সেক্ষেত্রে আপনাদের এইখানে লোড লেখা আছে দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন। দেন আপনাদের অডিও সিলেক্ট করবেন, যেমন আমি অডিওটি সিলেক্ট করলাম। এখন অডিও শুরু হয়ে গেছে। এখন দেখুন এখানে স্লাইড ডিউরেশনটা অফ হয়ে রয়েছে, কারণ এখানে দেওয়া আছে ফিট ফটোস ইনটু অডিও, মানে আপনার ছবিও শেষ হবে, আপনার টাইম ডিউরেশনটা সেম থাকবে, আপনার অডিওর সাথে ফটোর টাইম ডিউরেশন স্লাইডের টাইম ডিউরেশন ঠিক থাকবে। যদি আমি চিন্তা করলাম যে এক একটা স্লাইড আমার 5 সেকেন্ড থাকবে, 5.5 সেকেন্ড, তাহলে কিন্তু আমার কি বলে অডিওর সাথে ম্যাচ করছে না। সেক্ষেত্রে আমার অডিও আবার পরবর্তীতে আরও বিভিন্নভাবে এডিট করতে হবে। যাই হোক, তো এইভাবে আপনি আপনার ভিডিওটি ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট মুভিতে ক্লিক করলেই আপনার ভিডিও সেভ হয়ে যাবে। দেন আমি যদি ক্রিয়েট দেই, দেন এই যে দেখুন এখানে আপনার ভিডিও সেভ হচ্ছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই, মানে পিকাসা সফটওয়্যারটির মাধ্যমে খুবই সহজে আপনার ছবি এডিট করা, তারপরে আপনি ভিডিও ক্রিয়েট করা খুবই সহজ, কোনো ঝামেলা নেই। সেজন্য পিকাসা 3 দিয়ে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম।
তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আহ, আপনার অ্যাডিং সফট লাইট ইউজ করব কিভাবে সেটি আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। এই ছবিটি থেকে এই ছবিটিতে কিভাবে আমরা সফট লাইট ইউজ করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।